সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। তো দর্শক, আমরা জানি যে বেগম জিয়ার নেতৃত্বে 1990 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করে এবং এই সরকার গঠনে তাদেরকে হেল্প করে সরকার গঠন করতে। তারা সরকার গঠন করার জন্য যে আসন প্রয়োজন সেটা তারা পায় নাই এবং সেজন্য তাদেরকে হেল্প করে জামাত। আওয়ামী লীগও তাদের সহযোগিতা চেয়েছিল, কিন্তু তারা করে নাই। এরপরে আমরা জানি যে আওয়ামী লীগ 96-এ সরকার গঠন করে এবং 90-তে যে আসন পেয়েছিল 96-এ জামাত এসে আরও কম আসন পায়। তারপরে 2001 সালে জামাত বিএনপির সাথে জোট করে আমার যতটুকু মনে পড়ে যে 18টি আসন পেয়েছে। তার মধ্যে বাংলাদেশের কিছু এলাকায় জামাতের ঘাঁটি হিসেবে পরিচিত, যেমন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চট্টগ্রামের সাতকানিয়া। এটা মনে হয় চট্টগ্রাম 14 আসন বলে সাতকানিয়া লোহাগড়া নিয়ে। সেখানে 91-এ মোস্ট প্রবলি মানে শাহজাহান চৌধুরী মনে হয় প্রথমবার হয়েছে, এটা একটু চেক করতে হবে, তবে আমি যতটুকু জানি 91ও হয়েছে। তারপর 2001 সালে সেখানে আরেক প্রার্থী ছিল বিএনপি, কর্নেল অলি। সেখানে পরে জামাত এবং বিএনপির মধ্যে আসন নিয়ে কে পাবে 4 দলীয় জোটের মনোনয়ন, তা নিয়ে অনেক ধরনের মানে তাদের মধ্যে হয়, দর কষাকষি হয়। শেষ পর্যন্ত সেখানে বেগম জিয়া আসনটা ফ্রি করে দেয় যে শাহজাহান চৌধুরীর জন্য এবং কর্নেল অলির জন্য, বীর মুক্তিযোদ্ধা। সে বর্তমানে লিবারেল ডেমোক্রেটিক নামে এলডিপির প্রেসিডেন্ট। পরবর্তীতে দেখা যায় যে বিপুল ভোটের ব্যবধানে তাকে কর্নেল অলিকে পরাজিত করে এবং আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করে শাহজাহান চৌধুরী সেখানে সংসদ সদস্য নির্বাচিত হয় এবং শাহজাহান চৌধুরী তার দল এবং তার নিজের ব্যক্তিগত ইমেজকে কাজে লাগিয়ে সেখানে একটা জামাতের দুর্গ হিসাবে প্রতিষ্ঠিত করে সাতকানিয়া এবং লোহাগড়াকে। তার মধ্যে কুমিল্লা 14গ্রাম একটা আসন, সেখানে আব্দুল মোহাম্মদ তাহের 2001 সালে এমপি নির্বাচিত হয়, বর্তমান যে নায়েবে আমির। এরপরে 2009 যে ইলেকশন হয় সেখানে যে কোনো কারণে শাহজাহান চৌধুরী কি সাজা নাকি জেলের কারণে জামাত থেকে নমিনেশন পায় হচ্ছে জামাতের যে শামসুল ইসলাম আছে, উনি পায় বর্তমান জামাতের নায়েবে আমির। সেখানে নমিনেশন পায় এবং সেখানে তিনি পাশ করেন। জামাতের বিপুল ভোটের কারণে সেখানে জামাতের প্রার্থী পাশ করতে বাধ্য হয়। এবার এসে আবার সেখানে জামাতের মধ্যে এখানে কেউ বলেছে যে শামসুল ইসলামকে নমিনেশন দেওয়ার জন্য, আবার কেউ বলেছে শাহজাহান চৌধুরীকে। পরবর্তীতে শাহজাহান চৌধুরীকে নমিনেশন দেয় জামাত। এটা কিন্তু জামাতের জন্য সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন ছিল এবং দুইজনকে চাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত জামাত হয়তো দেখে যেছে শাহজাহান চৌধুরীর জনপ্রিয়তা বেশি। তো এখন সম্প্রতি শাহজাহান চৌধুরীর যে কিছু বক্তব্য নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিতর্ক হচ্ছে। তো আমরা জানি যে বাংলাদেশে যে জামাতের যে দুর্গ, যেটা বললাম যে সেটা সাতকানিয়া, এবং তার মধ্যে একজন শক্ত ক্যান্ডিডেট হচ্ছে শাহজাহান চৌধুরী। এবং রাজনীতিতে যারা ভোটের মাঠে যারা পাওয়ারফুল পলিটিক্স করে তারা কিন্তু এগিয়ে থাকে এবং শাহজাহান চৌধুরী একজন জামাতের শক্ত ক্যান্ডিডেট, তাতে কোনো সন্দেহ নেই। তো আমরা জানি যে কিছু লোক হয়তো তার ব্যক্তিগত, কিছু লোক, কেউ মানুষ আছে যে সোজাসুজি কথা বলে, কোনো ফিগার অফ স্পিচ ব্যবহার করে না, সাদাকে সাদা বলে এবং কালোকে কালো বলে। এই জন্য কিছু লোক দেখা যায় যে সমাজে কিছু মানুষের চক্ষুশূল হয় এবং তারা অনেক সময় শত্রুতার কারণ হয় এবং তার প্রতিপক্ষ সে সুযোগকে কাজে লাগিয়ে গোলা পানিতে
মাস স্বীকার করে। তো আমরা জানি যে শাহজাহান চৌধুরীর আরও একটা বক্তব্যর কারণে যে তাকে মহানগর আমির থেকে সরিয়ে তাকে এখানে প্রার্থী করা হয়, কিন্তু জামাত বলেছে যে এটা তাদের ইন্টারনাল চেঞ্জ, এটা আমরা বিস্তারিত জানি না। পরবর্তীতে জামাতের এক নির্বাচনী মিটিংয়ে শাহজাহান চৌধুরী বলেছেন যে পুলিশ আমাদের কথা উঠবে বসবে। যদিও বিভিন্ন জনের সাথে কথা বলে বোঝা গেল যে তিনি অন্য কথার রেফারেন্স ধরতে ধরতে এটা বলেছেন, তার কথার ভুল ইন্টারপ্রিটেশন, মানে ভুল ব্যাখ্যা করেছে। এবং আজকে আবার তার একটা কথা যেটা ভাইরাল হয়েছে, তিনি যে বলেছেন যে আমি সেই শাহজাহান চৌধুরী, আমাকে দেখলে সূর্য সেজদা দিবে, দাঁড়িয়ে যাবে। এখন তার যারা ভক্ত আছে ওখানে তারা বলেছেন যে তিনি এই কথা আরও অনেক আগে বলেছে, এখন যেহেতু তার আগের কথা নিয়ে ক্রিটিসিজম হচ্ছে, এটাকে সামনে এনে এখন তার বিরুদ্ধে আরও প্রপাগান্ডা ছড়ানোর জন্য তার এইসব করা হচ্ছে তার প্রতিপক্ষরা। এখন হচ্ছে যে শাহজাহান চৌধুরীর প্রতিপক্ষ কারা থাকতে পারে, তার নির্বাচনী এলাকা যারা অপোজিট পার্টি আছে তারা হতে পারে তাকে কাবু করার জন্য, অথবা অনেকে বলে যে জামাতের ভিতরেও কিছু গ্রুপ আছে যারা শাহজাহান চৌধুরী কে পছন্দ করে না, তাদের ব্যক্তিগত স্বার্থের কারণে তারা তাকে এই সুযোগ কাজে লাগিয়ে তাকে কোণঠাসা করতে চায়। এখন জামাতের উচিত হবে যে এই বিষয়গুলো সুন্দরভাবে ডিল করা এবং শাহজাহান চৌধুরীকে উপদেশ দেওয়া যেন সে অপ্রয়োজনীয় কথা না বলে মানে সুন্দরভাবে প্রেজেন্টেশন করার জন্য। যদি মানুষের এসব মানে জামাত যদি এসব ভুল ব্যাখ্যার কারণে শাহজাহান চৌধুরীর উপরে যদি কোনো বড় ধরনের অ্যাকশান নেয়, যদি প্রার্থীটা চেঞ্জ করে, তাহলে এটাও আমার মতে জামাত একটা ভুল কাজ করবে। পাওয়ারফুল পলিটিক্সে একজন যারা সামনে থেকে নেতৃত্ব দিতে পারে এমন একজন প্রার্থীকে জামাতের উচিত হবে এই ধরনের সিদ্ধান্ত না নেওয়া, বা তাকে সতর্ক করা, তার কথাবার্তা যেন আরও কেয়ারফুল হয়, সেই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য জামাতের আমির বা জামাত ওনাকে অ্যাডভাইস দিতে পারে। অ্যাট দ্য সেম টাইম তার বিভিন্ন কথার ব্যাখ্যা করে যারা তার বিরুদ্ধে প্রপাগান্ডা ছাড়া, বা তিনি যদি কোনো প্রেক্ষিতে এসব বলে থাকেন, শাহজাহান চৌধুরীর উচিত এগুলো সংবাদ সম্মেলন করে এইসব জিনিস ক্লিয়ার করা, তাহলে শাহজাহান চৌধুরীর জন্য ভালো হবে, দলের জন্য ভালো হবে। তো দর্শক সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।